গোয়ার ওয়েস্টার্ন ডকইয়ার্ডে অর্ধেক রাতে কুয়াশার পেছনে শুধু কন্টেনার নয়, বড় বড় রহস্য লুকিয়ে রয়েছে। ভাস্কো ডকইয়ার্ডে ডিটেকটিভ টিম নিজেদের পরিচিতি লুকিয়ে একটা বিশেষ মিশনে রয়েছে। আলিয়া দিদি, তোমার রাইট থেকে একটা কন্টেনার ট্রাক মুভ করছে, তার পিছনে কভার নিয়ে নাও। থ্যাংক ইউ জয়া। জয়া, ডক 14 ক্যামেরা স্ট্যাটাস কি? স্যার, ডগ 14 এরিয়া ক্লিয়ার, কিন্তু ডগ 15 কাছে আমি কিছু গার্ড দেখতে পাচ্ছি। আমি ওদের প্রাইমারি সার্ভেলেন্স সিস্টেম জ্যাম করছি। লিয়ানা, সেকেন্ডারি ফায়ারওয়ালকে বাইপাস করে নাও। হয়ে গেছে, আর 30 সেকেন্ড মাত্র। বুঝে গেছি, ক্যামেরা 10 মিনিটের জন্য ডিসেবল হয়ে গেছে। লিয়ানা দিদি, কিন্তু ব্যাকআপ সিস্টেম অ্যাক্টিভেট হতে বেশিক্ষণ লাগবে না। এবার সবাই মনোযোগ দিয়ে শোনো। জয়া টাইমলি আপডেট এবং আদি লিয়ানার হ্যাকিং স্কিল দিয়ে মেহুল এবং আলিয়াকে পারফেক্ট কভার দিয়েছে। বাহ মেহুল, তোমার প্ল্যানিং ইমপ্রেসিভ, কিন্তু তুমি আমার ট্র্যাপকে বুঝতেই পারোনি। এই গেমটা এবার আমার রুল দিয়ে চলবে। ওরা আমাদের ডিকয় ট্র্যাক ফলো করেছে। মাইকেল, এটা শুধুমাত্র শুরু। এবার সময় এসে গেছে ওদের বোঝানো যে ড্রাগন এক্সের সাথে টক্কর নেওয়ার ফল কি হয়। স্যার, এটা কি? এটা তো কোনো আর্ম ট্রিটমেন্ট মনে হচ্ছে না। এটা তো শুধু সল্ট এবং স্যান্ডস্টোন, কিন্তু কেন? ড্রাগন এক্সেসের কাজ। এটা তাদের ডিকয় প্ল্যান ছিল, আমাদেরকে কনফিউজ করার জন্য। স্যান্ডস্টোন এবং সল্টের কেমিক্যাল ট্রেস রয়েছে। এটা কোনো রেগুলার শিপমেন্ট নয়। এটা কোনো সিগন্যাল বা ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে চায়। স্যার, যদি এটা ডিকয় হয় তাহলে তাদের আসল টার্গেট কি? মেহুল, তোমার ইন্টেলিজেন্স থাকা সত্ত্বেও তুমি আমার থেকে এক কদম পিছনে আছো। আর এবার আসল প্ল্যানটা শুরু করি। এই সিম্বলটা আরেকটা জায়গাকে প্ল্যান করছে। ওয়েস্টার্ন ডক গোয়ার পরবর্তী ক্লু হতে পারে। আদি, এই প্যাটার্ন অ্যানালিসিস করো। স্যার, এই কোডগুলো এনক্রিপ্টেড। লিয়ানা আর আমি সেগুলোকে ডিকোড করছি। 1 মিনিট দিন। সবাই ব্যাক অফ। এটা একটা ট্র্যাকার। এরা জানে যে আমরা এখানে আছি। ড্রাগন এক্সেস শুধু একটা ডিকয় নয়, বরং ট্র্যাকার ডিভাইস দিয়ে একটা ডেডলি প্ল্যান করেছিল, যেটা মেহুলের টিমকে ফাঁসানোর জন্য ছিল। যদি তুমি একে বাঁচাতে চাও, তাহলে তোমাদের 3জনকে দরজা দিয়ে ভেতরে আসতে হবে, যেগুলোতে ডেডলি ট্র্যাপ লাগানো আছে। 3জনকেই বাড়ির মধ্যে ঢুকে গ্রিন কালারের বাটনটাকে চিপতে হবে, যার ফলে এই লোকটা বেঁচে যাবে। আমাদেরকে কোনো মতে ওই লোকটাকে বাঁচাতে হবে। সেটা একমাত্র সূত্র যেটা আমাদেরকে পরবর্তী রাস্তা বলে দেবে। 3জনে এক এক করে দরজা চুজ করে এগিয়ে যায়। ভেতরে যাওয়া মাত্রই 3জনাই একটা বক্সে পড়ে যায় এবং বক্সে ঠান্ডা জল ভরতে শুরু করে দেয়। কিছু না করলে 3জনে ডুবে মরবে। তখনই 3জন তাদের সামনে একটা করে সবুজ বাটন দেখতে পায়। ডক্টর সঞ্জনা বাটন চেপে। তাহলে এটা কি? জলটা তো জলটা জ্যাক এবং জেমির বক্সে তাড়াতাড়ি ভরতে শুরু করে দেয়। অন্যদিকে জেমি বা জ্যাক প্রেস করলেই এদিকের জল বাড়তে থাকে। যদি কেউই তাদের জল আটকানোর চেষ্টা করে, তাহলে বাকি দুটো বক্সে জলের স্পিড বেড়ে যাবে। সঞ্জনা, তুমি নিজের বাটনটা প্রেস করে এই ধাঁধাটাকে সলভ করো। সঞ্জনা বাটন প্রেস করে তো তার সামনে একটা ধাঁধা চলে আসে। তোমরা কি এই ধাঁধার উত্তর দিতে পারবে?
সেকেন্ড নাম্বার প্লাস স্কোয়ার অফ ফার্স্ট নাম্বার হলো উত্তর, যেমন 3 স্কোয়ার 9 প্লাস 1 10 হয়ে যাবে, 4 স্কোয়ার 16 প্লাস 3 19 হয়ে যাবে। তাহলে উত্তরের জন্য 5 স্কোয়ার 25 প্লাস 5 30 হয়ে যাবে। সঞ্জনা প্রেস করে তো তার বক্সটা খুলে যায়, কিন্তু বাকি দুটো বক্সে দ্রুততার সাথে জল ভরতে থাকে। অন্যদিকে ডেভিড সেরাকে বলে, এই নাও সেরা, বলেছিল না তোমাকে যে এরা নিজে থেকেই আমাদের জালে ফেসে যাবে? যাও, তুমি নিজের কাজ আরামসে করো। তুমি যেমন বলেছিলে সেরা, আমি জানতে পেরেছি শহরে একটা জুয়েলারের কাছে কোটি টাকার বিটকয়েন রয়েছে, কিন্তু সেটা তার কাছে কিভাবে আছে? সেটা আমাদের কাছে থাকা উচিত। চলো নিয়ে আসছি। লুকা ক্যামেরাটাকে হ্যাক করে খুব সহজে অফিসের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু যখনই লুকা সেফের দিকে যায় তো সামনে থেকে লেজার গান দিয়ে লেজার ফায়ার হতে শুরু করে দেয়, যেটা সেরার ব্রেসলেটকে 1 সেকেন্ডের মধ্যে ভেঙে ফেলে। যদি বিটকয়েন চাই তাহলে লেজারটাকে আটকাতে হবে। কুকা, এই লেজারটাকে কন্ট্রোল করো। এই লেজারটাকে আটকানো মুশকিল আছে, এটা স্যাটেলাইট কন্ট্রোলড। মুশকিল কিছুই নয়, আমাকে একটু সময় দাও, আমি এটা হ্যাক করছি। লুকা এবং সেরা দুজনে লেজারের হাত থেকে বেঁচে এগিয়ে যেতে থাকে, কিন্তু তারা যতই এগিয়ে যায় লেজারের স্পিড বেড়ে যায়। আমরা এগিয়ে তো চলে এসেছি, কিন্তু এর হাত থেকে বাঁচতে পারবো না। লুকা ক্লান্ত হয়ে গেছিল। তখন একটা লেজার লুকার দিকে আসতে শুরু করে। লুকা সাবধান। লুকা খুব তাড়াতাড়ি লেজারটাকে আটকানোর চেষ্টা করে। স্পেসে 4টে স্যাটেলাইট দেখতে পায়। তোমরা কি বলতে পারবে এগুলোর মধ্যে ইন্ডিয়া স্যাটেলাইট কোনটা হতে পারে? সব স্যাটেলাইটে তাদের ন্যাশনাল অ্যানিম্যাল রয়েছে এবং ইন্ডিয়ার ন্যাশনাল অ্যানিম্যাল হলো টাইগার। লুকা বুঝে যায় এবং স্যাটেলাইটকে কন্ট্রোল করে লেজারটাকে অফ করে দেয়। লুকা বেঁচে যায়। খুব জোর বেঁচে গেছি আজ আমি। অন্যদিকে জিমি তার বাটনটা প্রেস করে তো জ্যাকের বক্সে জলটা খুব তাড়াতাড়ি ভরতে শুরু করে। জ্যাক সম্পূর্ণ জলের ভেতরে চলে যায়। জেমি, জলদি রিডেলটাকে সলভ করো, জ্যাকের প্রাণ সংকটে রয়েছে। জিমির সামনে একটা রিডেল চলে আসে। তোমরা কি এটার উত্তর দিতে পারবে? ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার মাইনাস থার্ড নাম্বার হলো আনসার, যেমন 4 ইন্টু 3 12 মাইনাস 3 9 হয়ে যাবে, তেমনই 5 ইন্টু 3 15 হয়ে যাবে এবং মাইনাস 4 11 হয়ে যাবে। তো উত্তরের জন্য 5 ইন্টু 5 25 হয়ে যাবে এবং মাইনাস 5 20 হয়ে যাবে। জিমি 20 প্রেস করে এবং তার বক্সটাও খুলে যায়, কিন্তু জ্যাকের বক্সটা সম্পূর্ণ ভরে গেছিল। তার দম আটকে যাচ্ছিল। জ্যাকের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সে দুর্বল হয়ে যায়। সে চেষ্টা করে কিন্তু বাটন পর্যন্ত পৌঁছাতে পারছিল না। শক্তি এখানে কাজে দেবে না। আমাদেরকে এখান থেকে বেরোনোর জন্য এদের সিকিউরিটি সিস্টেমের কোনো লুপহোল খুঁজে বার করতে হবে। বস, আপনার এই প্ল্যানটা ততক্ষণ কাজ করবে যতক্ষণ এই গার্ডগুলো আমাদের পিছনে না থাকে। দেওয়াল হোক বা গার্ড, আমাদের কেউ আটকাতে পারবে না। দুরাগ্রহ জেলের মধ্যে অন্যদিকে মার্কো তার মস্তিষ্কের ব্যবহার করছিল, অন্যদিকে ট্রেক্স তার শক্তির সাহায্যে দেওয়াল ভাঙার চেষ্টা করছিল। আওয়াজ কম কর ট্রেক্স, আমাদেরকে কোনো মতে অ্যালার্মটাকে অ্যাক্টিভেট হতে দেওয়া যাবে না। এই লেজারগুলোর একটা প্যাটার্ন আছে, তবে এটাকে বোঝার চেষ্টা করতে হবে। বস, আপনার এই প্যাটার্নের কথাগুলো আমার বোরিং লাগে। তাহলে তুই চলে যা সোজা লেজারের মধ্যে, দেখি কিভাবে বাঁচিস। ফাইন বস, তুমি তোমার বুদ্ধি চালাও। মার্কো লেজারের প্যাটার্নটাকে ক্যালকুলেট করে নেয়। আমি যেমনভাবে যাব আমার পিছনে ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই চলবি। 1 স্টেপ, 3 স্টেপ, তারপর 2 স্টেপ, তারপর 1 স্টেপ। এই প্যাটার্নটাকে ফলো করতে হবে। প্যাটার্নটাকে ফলো করতে করতে দুজনে প্রিজন থেকে বাইরে চলে আসে। সেলভি তো কিছু মুভমেন্ট দেখা যাচ্ছে। চেক চেক। গুড এম, কিন্তু পুরো টাওয়ার অ্যালার্ট হয়ে গেছে। এই মাইনগুলো ইনফ্রারেড এবং প্রেসার সেন্সিটিভ। আমাদের এখান থেকে ইনফ্রারেড গ্লাস ছাড়া বেরোনো মুশকিল। আমি এই ছোট ছোট জিনিস মানি না। আমি এই জঙ্গলটাকে ভেঙে বেরিয়ে যাব।
ডোন্ট মুভ। তোমরা কিভাবে বেরিয়েছো সেটা পরে ডিসাইড হবে। তোমাদের কাছে সারেন্ডার করা ছাড়া অন্য কোনো অপশন নেই। না ট্রেক্স, এখানে লড়াই করা আমাদের মৃত্যুর সমান। যদি বেঁচে থাকি তাহলে পরবর্তী প্ল্যান বানাবো। আমার ওই ভেরোনিকাকে চাই, সেই আমাদেরকে এখানে পৌঁছেছে। ড্রেকো নেক্সাসের এজেন্টরা ডকইয়ার্ডে হামলা করে দেয়। ডিটেকটিভ মেহুল, তুমি যতই প্ল্যানিং করে নাও, আমাদের এজেন্ট তোমাদের চেয়ে এগিয়ে। আমার টিম এখানেই শেষ হয়ে যাবে। ভেরোনিকার ইগোর ফায়দা উঠাতে আমরা জানি। সে ভাবছে সে এক কদম আগে আছে, কিন্তু আমরা ওর চেয়ে এগিয়ে আছি। স্যার, এরা আমাদের চেয়ে বেশি। আমাদেরকে এখান থেকে জলদি করে বেরোতে হবে। আমি জানতাম এটা হতে চলেছে, তাই একটা ব্যাকআপ প্ল্যান রেডি আছে। মেহুল তার টিমকে ডকের শেষ প্রান্তে নিয়ে যায়, যেখানে একটা হ্যাচের মধ্যে ভুলভুলিয়া সায়েন্টিস্টের একটা মিনি সাবমেরিনকে রিভিল করছে। স্যার, এটা কখন প্ল্যান করলেন? ভুলভুলিয়া সায়েন্টিস্ট ছাড়া এটা পসিবল ছিল না। সায়েন্টিস্টের গ্যাজেট বেস্ট। মেহুল স্যার, জলদি উঠে পড়ুন, ভেরোনিকার এজেন্ট আপনাদের কাছে আসছে। এই সিম্বলগুলো বেশ জটিল, কিন্তু আমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। এটা গোয়ার ওয়েস্টার্ন ডকসের রেফারেন্স মনে হচ্ছে। আর এই নাম্বারগুলো যেগুলো কোডে রয়েছে, এটা শিপমেন্টের এক্সাক্ট টাইমিং মনে হচ্ছে, কাল রাত 11টার সময়। অর্থাৎ ভেরোনিকা আমাদেরকে এখানে বিজি রাখার জন্য ডিকয় প্ল্যান বানিয়েছিল। আসল শিপমেন্ট ওয়েস্টার্ন ডকে হবে। মেহুল, তুমি আমাকে বারবার আন্ডার এস্টিমেট করো। এটা তোমার সবচেয়ে বড় ভুল হবে। ভেরোনিকা, এটা তো শুধুমাত্র শুরু। লোহা টিনা প্লাস্টিক, মেহুল স্যার ফ্যান্টাস্টিক। ওয়েস্টার্ন ডকের পরবর্তী শিপমেন্ট এবার আমাদের পরের টার্গেট। এটাই আমাদের সুযোগ ভেরোনিকাকে ব্যর্থ করার। স্যার, আমাদের কাছে বেশি সময় নেই। আমাদেরকে জলদি করে প্ল্যান রেডি করতে হবে। মেহুল, তুমি ওয়েস্টার্ন ডকে যা পাবে তার জন্য তুমি তৈরি নও। ড্রাকন নেক্সাসের পরবর্তী প্ল্যান থেকে মেহুল এবং তার টিম কি বাঁচতে পারবে? ওয়েস্টার্ন ডকসের মিশন তাদেরকে কোন বিপদের দিকে নিয়ে যাবে দেখবো আমরা পরের এপিসোডে।